আজকে সকাল থেকে আমাদের এই শহরে কয়েকটা সেক্টর আছে, কৃষ্ণনগর শহরে। সেই সেক্টরে একটা সেক্টরে আমাদের জনসংযোগ কর্মসূচি হলো। আমাদের যারা ভোটার, আমাদের যারা পরিচিত জন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে নির্বাচনের সম্পর্ক না, একদিনের সম্পর্ক না, আমাদের সম্পর্ক 365 দিনের। সেগুলো গেলাম, কথা বললাম, আলাপ আলোচনা করলাম। আবার বিকেলেও আমাদের গোয়ালি এলাকা, যেটা কৃষ্ণনগরের পুরনো এলাকা ও শক্তিনগরে, সেখানেও আমাদের এই ধরনের কর্মসূচি। কেমন সারা পাচ্ছে? অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে। আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল না বিজেপি? আমরা 1 নম্বরের লক্ষ্যে এগিয়ে চলেছি। সামনে কে আসবে, পিছনে কে থাকবে, আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না। লড়াইয়ের ময়দানে আমরা 1 নম্বর জায়গায় যাওয়ার জন্য আমাদের লড়াই চলছে, এবং পিছনে বা পাশে কে থাকবে সেটা আমি বলতে পারবো। 73 পুলিশকর্মীকে সন্দেশখালীতে মারধর করেছে, সে এখন কলকাতায় ভর্তি আছে। পুলিশ কর্মীদের ভাবা উচিত। এইভাবে একটার পর একটা পুলিশরা আক্রান্ত হচ্ছে। আর কার্যত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, প্রথম ঘটনা থেকেছে। থানার মধ্যে ঢুকে তৃণমূলের গুন্ডারা পুলিশকে মারধর করছে, আর থানার দারোগা সে টেবিলের তলায় ঢুকে পড়ছে। এ আইনের শাসন বলে কিছু আছে? গোটা পুলিশটা আজকে তার একটা বড় অংশ তৃণমূলের দলদার। আজকে বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। পুলিশের থানাগুলো আজকে কোনো ডায়েরি নেয় না। কোনো পুলিশের একটা বড় অংশ, সাধারণ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডারা আজকে গোটা রাজ্যটাকে আজকে যে জায়গায় এনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই অস্বাভাবিক ব্রহ্মন্দকর অবস্থার পরিবর্তন 100 ভাগ আসলে বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কৃষ্ণনগরের ভূমিপুত্র আপনার আমার সাথী শ্রমিক নেতা কমরেড এসএম সাথীকে থাকেননি আমাদের মোটরসাইকেল গাড়ি